আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আর এই তো সকালবেলা আজকে আর আপনাদের সাথে রান্না দিয়েই শুরু করলাম না, এটাতে আসছি একটু শাক তুলতে। এখানে অনেক রকম কলমি শাক, পুঁই শাক, তারপরে হাইসে শাক, আর এই শাকগুলো সব একত্রিত ভাজি করা হবে। আর আসলে দেখা যায় কি, বাজার থেকে আনলে আমরা কোথা থেকে শাক খাচ্ছি, মানে কোথায় হচ্ছে শাকগুলো ড্রেনের পাশে না কোথা থেকে তুলে নিয়ে এসে আমরা কিন্তু দেখতে পারি না। কিন্তু এইগুলো নিজেদের মানে জানাশোনা জায়গা থেকে খেতেও একটা মনে শান্তি লাগে। আর এটা হচ্ছে আমাদের মেহেন্দি গাছ, এই পাশে আরেকটা আছে অনেক বড়, এটাতে উঠে পারতে হয়, আর এটা হলো নিচে, তার জন্য এটা থেকে একটু মেহেন্দি পেরে নিলাম। আমার শাশুড়ি মা আসছে, সে একটু হাতে দিবে। আর এই তো বাবা স্কুল থেকে চলে আসছে, আর মা শাকগুলো সব কেটে নিচ্ছে, ধুয়ে সুন্দর করে এখন সুন্দর করে ঝিরিঝিরি করে একদম কেটে নিচ্ছে। আর এই যে বড় ভাই এখানে জামা কাপড় চেঞ্জ করতেছে, আর ছোট ভাই দেখতেছে আর ডাকতেছে শুধু তাকে। আর এই তো আমার শাশুড়ি মা আসছে বেড়াতে আমাদের বাসায়, আর এখন সব রান্নাবান্না গুছায় নেওয়া হয়েছে। এখানে এই শাক, মিষ্টি কুমড়া, তারপরে কাতলা মাছ, চিংড়ি মাছ, এগুলো সব বের করে একসাথে গুছায় রান্নাবান্না করতে বসলে রান্নাটা একটু সহজ হয়ে যায়। আর রান্নার ফাঁকে এই তো সে আবার তার নানা ভাইয়ের সাথে একটু খেলা করতেছে, তাই আবার একটু রেকর্ড করলাম কীভাবে খরগোশের মতো দাঁত বের করে দিয়ে কি জানি একটা বোঝানোর চেষ্টা করে। যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাতে। আসলে আমি রান্না করতেছিলাম না, আমার শাশুড়ি মা রান্না করতেছিল। আর এই তো মিষ্টি কুমড়া ভেজে তারপরে রান্না করতেছে চিংড়ি মাছ দিয়ে। আর কেউ আসলে এখন আমার একটু খুব ভালোই হয়, আসলে মনে হয় যেন কাজের প্রেশারটা একটু কমে গেছে এরকম। আসলে দেখলাম যে আপনারা আমার ভিডিওতে এখন অনেক সাপোর্ট করতেছেন, আসলে দেখলে অনেক ভালো লাগে। আর কেমন জানি ভিডিও করার আগ্রহটা আরও বেশি বেড়ে যায়, মনে হয় আরও ভিডিও করি। আর অনেকে কমেন্ট করবে, তাদের রিপ্লাই দেবো, দেখতে আমার ভালো লাগে। অনেক মানুষ অনেক জায়গা থেকে দেখে, এগুলো ভাবতেই অনেক ভালো লাগে আমার আসলে। আর এই তো আশা করি আমি চেষ্টা করব যে সামনে আরও অনেক ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য। আর আপনারা সবাই দোয়া করবেন, আর আপনাদের সবার এত মূল্যবান সময় নষ্ট করে যে আমার ভিডিওটা দেখেন বা আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, সেজন্য আসলে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের উপরে, অনেক ধন্যবাদ আপনাদের। আর এই তো কথা বলতে বলতে মা শাক রান্না বসিয়ে দিছে এখানে, আর মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে। শাক এত দেখাচ্ছে কিন্তু কমে তো একদম অল্প হয়ে যাবে। আর এই তো শাক রান্না হয়ে গেছে, ওটা দেখাইতে পারলাম না। আর এই তো এখানে আবার মাছটা ভেজে নিচ্ছে, আর মাছটা মা বেগুন আলু দিয়ে ঝোল করবে। আর আমি তো সবসময় বেগুন ভেজে তারপরে রান্না করি, মা দেখলাম বেগুন না ভেজেই কষায় তারপরে রান্না করলো। এইভাবেও তরকারি ভালো লাগে। আজকে আপনাদের ভাইয়া বলতেছিল যে তরকারি কে রান্না করছে, ভালোই হয়েছে। আসলে হয় কি, দেখা যায় যে এক রান্না খেতে খেতে অনেক সময় ভালো লাগে না। আর সব সময় যে মানুষের রান্না ভালো হয় বা প্রতিদিন যে অনেক মজা হয় তাও কিন্তু না। ছেলে মেয়ে নিয়ে অনেক সময় দেখা যায় লবণ একটু বেশি হয়ে যায় বা একটু কম হয়ে যায়, 19-20 এখন আমার রান্না বান্নায় হয়ে যায়। আর এই তো রান্না হয়ে গেছে, রান্নার চেহারাটা অনেক সুন্দর আসছে। আর এই যে আমাদের বাসার দুইটা দুষ্টু বিড়াল, আর এইটা হচ্ছে আমার দুষ্টু পাখি। একেবারে দুপুরের রোদেই আজকে তাকে নিয়ে ছাদে আসা লাগছে, সে ঘরের মধ্যে থাকবেই না, অনেক কান্নাকাটি করতেছিল। তাই এই যে প্রচণ্ড বাতাস হচ্ছিল, রোদের মধ্যেও বাতাসটা বেশ ভালো ঠান্ডা লাগতেছিল। আর তাকে নিয়ে তো ছাদে এসে এখন তার সকল প্রকার দুষ্টুমি দেখতেছি। আর এই যে সে অনেক খুশি হচ্ছে, মানে তাকে এই রোদের মধ্যে ছাদে নিয়ে আসছি আমি। আর ছাদে এসে দেখলাম যে মার উস্তা গাছে উস্তা হয়েছে, আপনারা উস্তা বলেন বা করলা বলেন যেটাই। এই যে এইগুলো গাছে প্রায় 4-5টা দেখলাম যে ধরছে, এগুলো পোক্ত হতে এখনও সময় লাগবে। আর এই তো আজকের ব্লগটা আমার এগুলো নিয়েই ছিল। আশা করি ভালো লাগলে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, আরও করবেন।
আর এই যে বাবাটার অবস্থা দেখেন, সে এখন এটা ধরে ওটা ধরে ছাদে এসে, আর তার নানি এখন তাকে বকা দিছে, সে কাঁদতে কাঁদতে আমার কাছে চলে আসতেছে। আর এই যে তার ঘুম আসছে, তারপরেও সে ঘুমাবে না, ছাদে এসে এরকম দুষ্টুমি সে করবে। আর এটা হচ্ছে বিকালবেলা মা আবার সেই মেহেন্দিগুলো হাতে দিছে, তাই আমি বললাম যে দেখি কেমন লাল হয়েছে। তেমন একটা লাল হয়নি যদিও। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।